Hello students and welcome to Haldar E-Academy online platform. আমরা আগের দিন ক্লাস 9 এর লেসন 1 কমপ্লিট করেছি ভোলা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর গল্পগাথা। বেশ কিছুটা সম্পন্ন করেছি, তারপরে কিছুটা বাকি রয়েছে অংশ। আমরা আগে জেনে নেব ছোট্ট করে গল্পটা। ভোলা দাদু খুব ভুলো মনের, তিনি সব ভুলে যান। যে কোনো ঘটনা ঘটুক ঠিক পর মুহূর্তেই তিনি ভুলে যান। তো তার নামই ভোলা গ্র্যান্ডপার জন্য। আমরা দেখেছি তিনি তার নাতিকে হারিয়ে এসেছেন ফেস্টিভ্যালে, কখনো আবার তিনি সবাইকে বলছেন যে একটা গুপ্তধনের সন্ধান পাওয়া গেছে, এবং সবাই যখন খুঁড়ে দেখতে গেল কোথায় সেই গুপ্তধন, তখন তার মনে হয়েছে আরে আমি তো গুপ্তধনের স্বপ্ন দেখছিলাম। সবাইকে একটা বিপর্যস্ত করে তোলা তার এই স্বপ্নের জন্য। নেক্সট আবার কখনো সে বাঘের ভয়ে গাছে উঠে গেছে, সারা রাত গাছে কেটে গেছে। যখন সে নেমেছে ভুলেই গেছে যে আস্ত একখানা বাঘ তার জন্য ওৎ পেতে আছে। এরকমই কিছু মজার ঘটনা আমরা পরপর দেখেছি ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদুর ভুলে যাওয়ার জন্য, তাই তো? শেষ যে অংশটা সব থেকে মজাদার, সেই অংশটা আমরা আগে পড়ব, তারপরে আমরা টেক্সচুয়াল যে কোয়েশ্চেন আনসার্স গুলো আছে ওগুলো করে নেব। তাহলে চলো দেখে নিই আমাদের শেষ পার্টটা কি রয়েছে। দেখো এখানে রয়েছে হাফ আ সেঞ্চুরি লেটার, প্রায় 50 বছর পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফরএভার। ভোলা গ্র্যান্ডপা আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন। এই যে লেফট আস ফরএভার মানে চিরতরেই চলে গেলেন। ওয়ান মর্নিং, একদিন সকালে, অ্যাট দ্য এজ অফ 95, তখন তার বয়স হয়েছিল 95 এজে তিনি আমাদের ছেড়ে চলে যান। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছরের বৃদ্ধা, ল্যামেন্ট করছেন। ল্যামেন্ট করা মানে কি? বিলাপ করা। কেউ মারা গেলে যেমন লোকে খেদ করে, হ্যাঁ, সেরকম বিলাপ করছেন। আর কি বলছেন? She said with a sigh, দীর্ঘশ্বাস ফেলে বলছেন, The old man must have forgotten to breathe. হায় হায় রে, বুড়ো লোকটা বুঝি নিঃশ্বাস নিতেই ভুলে গেছেন। তাহলে কতটা পর্যায়ে ভুলো মনা আমাদের ভোলা গ্র্যান্ডপা, দেখো যে কেউ আবার নিঃশ্বাস নিতে ভুলে যাও। তো এইরকম বেশ কিছু ঘটনা আমরা দেখেছি, শুনেছি এবং বেশ মজা পেয়েছি গল্পটা থেকে। তো চলো এরপরে আমরা কোয়েশ্চেন আনসার গুলো করে নিই এই চ্যাপ্টারের। ফার্স্টে দেখো রয়েছে টিক দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। অল্টারনেটিভস গুলো থেকে যেটা সঠিক আনসার সেটা আমরা বেছে নেব। ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড। বোকাল ট্রিতে সেখানে কারা বাস করত? ক্রোজ, মাঙ্কিজ, টাইগার্স না স্প্যারোজ? সেখানে কাকের দল, বাদরের দল, নাকি বাঘের দল, নাকি চড়ুই পাখির দল? তাহলে আনসারটা আমরা আগে টেক্সট থেকে খুঁজে নিই। দেখো এখানে রয়েছে যে মাঙ্কিজ। নাও কাম টু দ্য আনসার। সেখানে কারা বাস করত? মাঙ্কিজরা বাস করত, তাই তো? দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে নেক্সট কোয়েশ্চেন। অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য 2 fingers of his। যখন তিনি ফেস্টিভ্যাল থেকে ফিরছিলেন, ভোলা গ্র্যান্ডপা শক্ত করে ধরেছিলেন কার হাত? তার ছেলের, সান, কাজিন, তার তুতো ভাই, তার গ্র্যান্ডসন, নাতি, না তার নেফিউ, তার ভাইপো? তাহলে আগে আমরা টেক্সটের পার্টটা দেখে নিই। কার হাত ধরেছিলেন? এই দেখো, এই যে ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার হিজ গ্র্যান্ডসন, তার মনে পড়লো তার নাতির কথা। সেকেন্ড আনসার হয়ে গেল। থার্ড আনসারে যাই আমরা। আ গ্যাং অফ পাইরেটস ওয়ার বারিং আ, এক দল জলদস্যু কি পুঁতছিলেন? কি মাটির তলায় রাখছিলেন? না একটা লার্জ বক্স, স্মল বক্স, লার্জ ব্যাগ না স্মল ব্যাগ? আনসারটা আগে আমরা দেখে নিই টেক্সট থেকে। দেখো এখানে লেখা রয়েছে লার্জ বক্স। তাহলে কি পুঁতছিলেন? তারা সবাই পুঁতছিল একটা বড় বাক্স। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ইয়ারলি মার্কেট, মান্থলি মার্কেট, ডেইলি মার্কেট না উইকলি মার্কেট? ভোলা গ্র্যান্ডপা কোথা থেকে ফিরছিলেন? দেখো
Bhola grandpa was returning from the weekly market. Next question. Bhola grandpa died at the age of 85, 95, 55 না 75? কত বছর বয়সে ভোলা গ্র্যান্ডপা মারা যান? আনসারটা দেখো এখানে আছে, ভোলা গ্র্যান্ডপা died at the age of 95. তাহলে ভোলা গ্র্যান্ডপা মারা যান at the age of 95. Next question. Answer the following questions. এরপর নিচের নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর তোমরা দেবে। When did Bhola grandpa let out a loud wail? কখন ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে কেঁদে উঠেছিলেন? তাহলে আনসারটা আগে টেক্সট থেকে আমরা খুঁজে নিই। ভোলা গ্র্যান্ডপা let out a loud wail. তাহলে ভোলা গ্র্যান্ডপা let out a loud wail when he realized that the fingers of his grandson were slipped out. The fingers of his grandson were slipped out. যখন তিনি রিয়েলাইজ করেছিলেন তখনই তিনি চিৎকার করে উঠেছিলেন, তাই তো, যে তার গ্র্যান্ডসনের হাতটা যখন ছেড়ে গিয়েছিল। Where had the grandson found a cozy shelter? তাহলে কোথায় গিয়ে সে আশ্রয় নিয়েছিল তার নাতি? দেখো এখানে রয়েছে লাস্ট লাইনটা, ফার্স্ট প্যারার, এই যে he had taken a cozy shelter under a cow's belly. সে cow's belly এর আন্ডারে he took the shelter under a cow's belly. Next question. What request did Bhola grandpa make to the first man he saw on the mound? তাহলে সেই টিলার উপরে বসে থাকা লোকটাকে ভোলা দাদু কি রিকোয়েস্ট করেছিল? এই যে he requested the first man he saw for some water to drink. সে জল খাওয়ার জন্য রিকোয়েস্ট করেছিল, তাই তো, for some water to drink. How old was Bhola grandpa's wife when he died? যখন তিনি মারা যান তখন ভোলা গ্র্যান্ডপার মিসেসের, তার ওয়াইফের বয়স কত হয়েছিল? She was 80 years old. When Bhola grandpa died, her wife was 80 years old. কি লিখবে? When Bhola grandpa died, his wife was 80 years old. Next question. দেখো এরপরে এক্সারসাইজ 3. Answer the following questions within 25 words. Why was no real treasure found under the sand dunes? কেন স্যান্ড দুনে সত্যিকারের কোনো গুপ্তধন পাওয়া যায়নি? Because it was merely a dream of Bhola grandpa. এই দেখো এইখানে রয়েছে, কেন সত্যিকারের কোনো ট্রেজার পাওয়া যায়নি? এই যে এইখানে দেখো, it was all a dream which he had during his midday nap. তাহলে কি লিখবে? It was all a dream which he had during his midday nap. First question. Second question কি আছে? What did the tiger do after Bhola grandpa had climbed up the banyan tree? Bhola grandpa যখন গাছে উঠে গেল তখন বাঘটা কি করছিল নিচে বলো তো? এই দেখো, এই যে Bhola grandpa instantly climbed up a nearby banyan tree. Bhola grandpa গাছে উঠে গেল, তখন বাঘটা কি করছিল? এইখান থেকে আনসারটা তোমরা লিখবে, the tiger roared and circled the tree about 100 times. Then it settled down under a bush without taking its eye off. তাহলে এই পুরোটা লিখবে আনসার। The tiger roared and circled the tree about 100 times.
Then it settled down under a bush without taking its eye off him. তার দিকে চোখ না সরিয়ে একটা ঝাড়ের তলায় গিয়ে চুপচাপ বসে গিয়েছিল, তাই তো? নেক্সট দেখো, হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ? সেই ইন্টারেস্টিং ঘটনা যেটা ভোলা দাদুর স্ত্রী বলেছিলেন। হ্যাঁ, দিদা কি বলেছিলেন? যে অ্যাকর্ডিং টু ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হি ডায়েড বিকজ, এখানে দেখো রয়েছে বিকজ হি হ্যাড ফরগটেন লিখতে পারো, অথবা হি ফরগট টু ব্রিথ। হি forgot forgotten. He forgot to breathe. বুড়ো নিঃশ্বাস নিতেই ভুলে গিয়েছিলেন, তাই তো? এটাই ছিল আনসার। নেক্সট দেখো, আমাদের কোয়েশ্চেন আনসার এখানেই কমপ্লিট হলো। এরপরে এক্সারসাইজ 4 এর একটা গ্রামার পার্ট রয়েছে, ন্যারেশন চেঞ্জ রয়েছে। দেখো, বুলবুলি সেড টু হিজ ফ্রেন্ড উইল ইউ কাম টুমরো। এটা একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে শেষে, মানে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি করব? বুলবুলি আস্কড, সেড টুর জায়গায় এখানে কি দেব? বুলবুলি আস্কড his friend if she would go the next day. tomorrow মানে tomorrow জায়গায় আমরা কি করি? tomorrow, the next day. First answer. Second answer দেখো, পৌলমি says I am fine. তোমরা জানো যে এখানে says রয়েছে মানে প্রেজেন্ট টেন্স। রিপোর্টিং যে ভার্ব রয়েছে, যেটা says, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো চেঞ্জ হয় না, তার টেন্স একই থাকে। সেই জন্য আমরা বলবো পৌলমি says that she is fine. পৌলমি said that she is fine. B এর answer completed. C. The teacher said to the students, keep quiet. তাহলে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পারেটিভ। ইম্পারেটিভ মানে যে সমস্ত সেন্টেন্সের দ্বারা কি বোঝায়, কি এক্সপ্রেস করে যে সমস্ত সেন্টেন্স? না রিকোয়েস্ট অর অর্ডার অর অ্যাডভাইস, এই তিনটের মধ্যে যে কোনো একটা সেন্স বহন করে যে সেন্টেন্স, সেটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে শিক্ষক মহাশয় স্টুডেন্টদেরকে বললেন চুপ করো, তাহলে কি আদেশ দিলেন এক প্রকারে। তাহলে দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। এখানে কানেক্টর হিসেবে ইম্পারেটিভ সেন্টেন্সের জন্য আমরা টু ইউজ করব। দ্য টিচার অর্ডার্ড দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। নেক্সট সেন্টেন্স দেখো কি আছে, মাই মাদার সেড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু। মাই মাদার প্রেড, সেড টু হলে কি হবে? আমরা প্রেড করব। মাই মাদার prayed that my dreams might come true. My mother prayed that my dreams মে ছিল, তাই আমরা might করব। my dreams might come true. My dream might come true. Next question, তে চলে আসো। The students said, sir, please allow us to play in the field. The student requested their sir politely to allow them to play in the field. এটাও দেখো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আন্ডারেই ফেলছি, কারণ এটা একটা রিকোয়েস্ট বোঝাচ্ছে, সুতরাং কানেক্টর হিসেবে আমরা টু ইউজ করছি। The students requested their teacher politely to allow them to play in the field. তাদেরকে ফিল্ডে খেলতে যাওয়ার অনুমতি দেওয়া হোক। তাহলে দেখো আমাদের গ্রামার পার্টটা, এক্সারসাইজ 4টা আমরা কমপ্লিট করলাম। নেক্সট এক্সারসাইজ 5।
অন এখানে কি আছে দেখো, ইন ইচ অফ দ্য সেন্টেন্সেস, প্রত্যেকটি বাক্যে, ফলোইং প্যাসেজ, যে প্যাসেজটা তোমাদের দেওয়া রয়েছে, some articles and prepositions are used in an correct manner. ইনকারেক্ট ম্যানার, কিছু ভুল আর্টিকেলস দেওয়া রয়েছে, প্রিপোজিশনস দেওয়া রয়েছে, সেগুলোকে তোমরা আন্ডারলাইন করবে এবং রিপ্লেস দেম উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। তাহলে দেখো, অন এন উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড আ বোট। তাহলে এখানে যে আর্টিকেল প্রিপোজিশনস গুলো কিছু ভুল দেওয়া আছে সেগুলোকে আমরা কারেক্ট করব। তার আগে আমরা প্যাসেজটা পড়ে নেব। দেখো কি লেখা আছে, অন অ্যান উইন্টার নাইট, সেখানে দেখো অ্যান উইন্টার আছে, এখানে তোমরা এ উইন্টার নাইট করবে। এবার দেখো, আই ওয়াজ অ্যাবোর্ড আ বোট, ইট ওয়াজ আ মুনলিট নাইট, ফুল ড্যাশ স্টার্স, এখানে অন আছে, এটা তোমরা করবে অফ স্টার্স। দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড, আপ রয়েছে, এটা রং ইউসেজ রয়েছে, তোমরা করবে ইন আ গ্রেট রিভার। I was thrilled to see a beauty of nature, এখানে আটাকে রিপ্লেস করে তোমরা লিখবে the beauty of nature। আপাতত আমরা এক্সারসাইজ 5 অবধি গ্রামার পার্ট অবধি কমপ্লিট করলাম। নেক্সট ক্লাসে তোমাদের রাইটিং স্কিলগুলো আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার স্টুডেন্টস, ভালো থেকো, বাই।